সঙ্গে খেজুর গাছ কান্নার আওয়াজটা বাড়িয়ে দিল। রাসূল আমার জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছ তুমি কেন কাঁদো? আমি রাসূলুল্লাহ, আমাকে বলো। ওই সময় খেজুর গাছের জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। খেজুর গাছের জবানটা খুলে গিয়েছিল। খেজুর গাছ পরিষ্কার আওয়াজে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে যদি না সৃষ্টি করত, লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করত না। যে আপনি যদি সৃষ্টি না হতেন আমি খেজুর গাছ হতাম না। আল্লাহ আমার কত বড় ভাগ্য দিয়েছিল, কত নসিব বড় করেছিল, যে রসুলের জন্য আমি সৃষ্টি। সেই রসুল আমার গায়ে হালান দিত, আমার গায়ে ঠেস লাগিয়ে বসতো, কিন্তু আর বসবে না। মেম্বার শরীফ আগে চলে গেছে, খেজুর গাছ আমি একা পড়ে রয়ে গেছি। রসুলুল্লাহ আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমাকে কেটে ফেলা হবে। এই জন্য আমি আপনার মহব্বতে খেজুর গাছ কাঁদতে থাকি। খেজুর গাছ কাজে রসুলের মহব্বত। রসুল কি বললেন? এ খেজুর গাছ, কান্না বন্ধ করে দাও। কেউ কান্না বন্ধ করবে? রসুল বলছে কান্না বন্ধ বন্ধ। বলেন আমাদের বাপ মা মরে যায় তো নাকি গো? অনেকের বাপ মা মরে গেছে, এখন মা মরে গেছে, বাপ বলছে বাবা ছেলে কাঁদিস নি। যদি মা উঠে বলে বাতিনি অবস্থায়, হ্যাঁ বলে কান্না বন্ধ করবে? মহব্বত। রসুল আমার বলে কান্না বন্ধ করে দাও। খেজুর গাছ কান্নাটা বন্ধ করে না। রসুল আমার বলে কান্না বন্ধ করো। খেজুর গাছ কান্না বন্ধ করে না। ওই সময়তে দিন দুনিয়ার বাদশা কি করলে? ওই সময়তে যখন খেজুর গাছ কান্নাটা বন্ধ করলো না, দিন দুনিয়ার বাদশা ওয়াদা করলে। দিন দুনিয়ার বাদশা খেজুর গাছের কাছে কসম কে বললেন, হ্যাঁ খেজুর গাছ, আমি রাসূলুল্লাহ কসম কে বলছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে আল্লাহ পাক আস্তে আস্তে পৃথিবীকে ধ্বংস করে দেবে। দুনিয়ার সমস্ত মানুষ মরে যাবে। ওই দুনিয়ার মানুষগুলো কিয়ামতে দাঁড়াবে। কিয়ামতে দুটো ভাগ হবে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। যে দলটা জান্নাতে যাবে, ওই জান্নাতের দলে সবচেয়ে আগে আমি রাসূলুল্লাহ আমি যাব। ওই জান্নাতে সবচেয়ে সুন্দর জায়গায় আমি রাসূলুল্লাহ থাকবো। একবার জোরে বলুন সুবহান। যার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর জায়গা দেবে তো নাকি গো? রাসূল আমার কসম কে বললেন, ও বাবা খেজুর গাছ, কান্না বন্ধ করে দাও। আমি রাসূলুল্লাহ কসম কে বলছি, আমি রাসূলুল্লাহ ওয়াদা করে বলছি, তুমি আমাকে মহব্বত করেছো, তুমি আমাকে ভালোবেসেছো, তুমি আমাকে প্যার করেছো। এই মহব্বত ভালোবাসার জন্য আমি যখন জান্নাতে যে জায়গায় উপস্থিত হব, যে জায়গায় অবস্থান করবো থাকবো, তুমি মহব্বত করার জন্য জান্নাতে আমার পাশে সেই জায়গায় তুমি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? খেজুর গাছ মহব্বত করেছে, রসুল বলছে তুমি জান্নাতে আমার পাশে থাকবে। এবার বলে রাসূলুল্লাহ খেজুর গাছকে বেশি ভালোবাসেন, উম্মতকে করে বেশি ভালোবাসেন? জোরে বলে। খেজুর গাছ মহব্বত করাতে যদি রসুলের পাশে থাকতে পারে, তাহলে আমরা মহব্বত করলে কোথায় যাবো গো? জাহান্নামে থাকবো? জোরে বলেন। মহব্বত করেন, মহব্বত আপনাকে করতে। আল্লাহ রসুলের মহব্বত দিলের মধ্যে না থাকে, কি মুসলমান আপনি? কি মুসলমান আপনি? আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। রাসূলুল্লাহ হচ্ছে মহব্বত করেন। আচ্ছা বলে রাসূলুল্লাহর সঙ্গে কারো দুশমনি আছে? রাসূলুল্লাহ কিছু কম বেশি 1435 বছর আগে ইন্তেকাল, 36 বছর 35 বছর আগে ইন্তেকাল হয়েছে, কিছু কম বেশি। হ্যাঁ, রাসূলুল্লাহ কি আপনাদের জায়গা জমি নিয়ে নিয়েছে? রাসূলুল্লাহ চালের পানি কি আপনার বাড়িতে পড়ে? ঝগড়াটা কিসের? এত কেন আপনাদের রাসূলুল্লাহর উপরে রাগ? কেন এত রাগ করেন? নে রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, প্যার করেন। ভাইজান এখানে বসে আছে অনেক জোয়ান জোয়ান ছেলে বসে আছে, আমি তাদের ঘরে একটা বলে দিয়ে যাই, শোনেন। এসেছি আপনার এই মুম্বাই জীবনে আসেন, এই প্রথম এলাম। আল্লাহ পাক নিয়ে এসেছে কে গো? এই কমিটির লোক নিয়ে এসেছে না আল্লাহ পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ কবুল করে। এত তো ভাইয়েরা আছে। জুনায়েদ ভাই এলো কেন? এত ভাই আছে, জুনায়েদ ভাই এলো কেন? এটা আল্লাহ পাক কবুল। এসেছি যখন আমি আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, শোনেন। খুদার কসম আল্লাহ জান্নাত দেবে। খুদার কসম খেয়ে বলছি, ৩,৫০০ কিছু কম বেশি পৃথিবীর জমিনে ধর্ম আছে। ওই ৩,৫০০ ধর্মের মধ্যে আল্লাহ পাক একটা ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওই ইসলামের মানুষগুলোকে মুসলমান বলা হয়। আল্লাহ জান্নাত তৈরি করেছে, আল্লাহ জাহান্নাম তৈরি করেছে। আল্লাহ জান্নাত হিন্দুদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত খ্রিস্টানদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত ইহুদির জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত নাসারার জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত বৌদ্ধ জৈনের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত ৩,৫০০ ধর্মের জন্য তৈরি করে না। আল্লাহ জান্নাত আমরা মুসলমান, আমাদের জন্য মুসলমানের জন্য জান্নাত তৈরি করেছে। একবার জয় বলুন। কথা ঠিক না ভুলগো? আমরা মুসলমান। এই মুসলমানের মধ্যে রসুল বলছেন ৭২টা ফেরকা হবে, ৭৩টা দল হবে, ৭২টা ফেরকা যাবে জাহান্নামে, একটা হবে জান্নাত। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এখন সাদর আপনারা কিসের কাজ করেন? জরির কাজ করেন। কথা ঠিক না ভুল? আপনারা যদি বলা এই ওই কোন দড়িটা কোন জায়গায় গুঁজলে ভালো হবে, কোনটা কি ছেড়লে ভালো হবে, আপনারা ওইটা ভালো সব জানেন। কথা ঠিক না ভুল? কিন্তু এখানে বসে আছে উলামায়ে হযরতগণ, ইনারা কিন্তু ইসলাম সম্পর্কে ভালো জানেন। বলেন ফিতনা ফাসাদ লাগাই কারা? কারা ফিতনা ফাসাদ লাগাই গো? আমাদের মতো লোকগুলো। কথা ঠিক না বল? আর করে কারা? সাধারণ মানুষ করে। জাহান্নামে আগে যাবে কারা? এই আমাদের মতন মাওলানা সাহেব যারা ফিতনা ফাসাদ লাগায়, পয়সার জন্য অনেক বিক্রি হয়ে গেছে। এই বাংলাদেশে গিয়েছিলাম কদিন আগে, একটা খবর পেলাম যে একটা জায়গায় ওয়াজ নসিহত করতে করতে রসুলের বিরোধিতে ওয়াজ করছে। জুয়ান ছেলে সব জায়গায় আসে না? নাই। জুয়ান ছেলেরা রসুলুল্লাহকে মহব্বত করে না? করে না? রসুলের লেগে জান দিতে পারে না? পারে না গো? রসুলের বিরোধিতে কথা বলছে, বাংলাদেশের জুয়ান ছেলেগুলো মারতে শুরু করছে, নেবিয়ে টেনে মারতে মারতে। আর একজন কি করেছে, সব জায়গায় পাকা মানুষ থাকে, কি গো কি করেছে, কাপড়টা টেনে দিয়েছে, পুরো উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লজ্জাস্থানটা মুসলমানি হয়নি, খাতনা হয়নি, দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে ওয়াজ করছে। তখন পুলিশ ধরে, বাংলাদেশে পুলিশ ধরে নিয়ে গেছে মার দিতে, বলছে আমি হচ্ছে খ্রিস্টান, আমি মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমাকে তৈরি করে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ পড়া। জোরে বলেন। তাহলে মাথায় টুপি দেখে বিশ্বাস করবেন না, মুখে বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, বড় জুব্বা পরে চলে এসে যা আল্লাহ পাকে ফেরেশতা ৭ তবক আসমান থেকে দেবে, বিশ্বাস করবেন না, যাচাই করেন। আপনারা সাধারণ মানুষ, আমি একটা কথা আপনাদের মাথায় আজকে পুশ করে দিয়ে যাব, যদি মানতে পারেন খুদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলে দিয়েছি জান্নাত দেবেই দেবে। রসুল বলছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি গো? কি শর্ত থাকা দরকার জান্নাতে যাওয়ার জন্য? ঈমান। তাহলে ওই ৭২ ফেরকার মুসলমান যারা আছে, ওদের ঈমান আছে কি গো? আছে ওদের ঈমান? ওদের ঈমান নেই। তাহলে একটা দল আহলে সুন্নাতুল জামাত, ওই দলটা হচ্ছে জান্নাতি দল। ওই আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলো একদিন না একদিন জাহান্নামে যদি আল্লাহ ফেলে, আবার তুলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহান। তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না? হবে না গো? আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকতে হবে না? হবে না গো? এবার আপনারা সাধারণ মানুষ কিতাব ফিতাব অত পড়েন না, আপনারা জরির কাজ করেন। এবার আহলে সুন্নাতুল জামাত বুঝবেন কি করে? কোনটা বুঝবেন আপনি আহলে সুন্নাতুল জামাত? কিভাবে চিনবেন? আপনারা ওপর দিকে তাকান, আল্লাহর ওলিদের দিকে তাকান। বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে লক্ষ্য করেন, চিন্তা করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী জাহান্নামী না জান্নাতি আপনাদের মনে হয়? কি মনে হয়? আরে জোরে বলেন। যদি বড় পীর সাহেব জান্নাতি মনে হয়, বড় পীর সাহেব যে দল করেছে সেই দলটা করে। কথা বুঝে আসছে? খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর, আহমদ রেজা খান হুজুর, মুজাদ্দিদ আল বেস্তানি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, এদের করে যদি মনে হয় জান্নাতি, এদের দল করেন। চার তরিকা, তাই তো? কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, তাই তো নাকি গো? কাদেরিয়া, চিশতিয়া, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা হচ্ছে কাদেরিয়া, হযরতে মুজাদ্দিদ আল বেস্তানি হুজুরের মুজাদ্দিদিয়া, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি চিশতিয়া, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দিয়া,
তাই তো নাকি গো? এই চার তরিকার পীর আপনার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, একবার জোরে বলেন, একটু জোরে বলেন। আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা পীরকে লক্ষ্য করেন। আজ যদি মনে হয় আপনার পীর দাদা হুজুর পীর কেবলা জাহান্নামে যাবে, দাদা হুজুরকে অনুসরণ করতে হবে না। আর যদি মনে হয় দাদা হুজুর জান্নাতে যাবে, দাদা হুজুরের যে পথটাই চলেছে সেই পথ চলেন, খোদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলুন সুবহান। বড় পীর সাহেব হুজুর আব্দুল কাদের জিলানী হুজুর যে পথটাই চলেছে সেই পথটাই চলেন, খোদার কসম আল্লাহ জান্নাত দিয়ে দেবে, একবার জোরে বলুন সুবহান। আপনার সাধারণ মানুষ অত কিতাব ছাড়তে পারবেন? তাহলে আপনাদের সাধারণ ভাবে বুঝিয়ে দিলাম, একটা দল, ওই দলটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাত। এই যে নামগুলো বললাম, এরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের, হ্যাঁ কি বলে, এক ধরনের খাদেম, মেন খাদেম। ইনাদের অনুসরণ করেন, আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা হবে। আর আহলে সুন্নাতুল জামাতের অনুসরণ করা মানে ঈমান আছে। আর আল্লাহ পাকের হাবিব বলছে, যার যাররা পরিমাণ, আল্লাহ বলছে আমার হাবিব যাও চলে যাও, যার যাররা পরিমাণ ঈমান আছে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দিয়ে দাও, একবার জোরে বল সুবহান। তাহলে আমাদের কি ধরতে হবে গো? তাহলে আপনারা বড় টুপিতে ঘেবড়ে যাবেন কি? এই আপনারা সব বাংলা ভাষার লোক তো নাকি গো? আপনারা সব দাদা পীরের মুরিদ মানে দাদা পীরের আওলাদ আপনারা। আমিও দাদা পীরের আওলাদ। এসেছি, ভালো লাগলে করবেন, না হলে দেখার দরকার। এই বলেন আমি জুনায়েদ যদি হাফ প্যান্ট পরে ঘুরি, কি গো আপনারা কিছু বলতে পারবেন? এবার আপনি যদি হাফ প্যান্ট পরে ঘুরেন, আমি কিছু বলতে পারবো? তবে আপনি বলবেন, জুনায়েদ ভাইজান আপনি দাদা পীরের আওলাদ হাফ প্যান্ট পরে ঘুরছেন, আমার ভালো লাগলে করবো, না হলে করবো নি। আর আমি বলে, এই মুসলমানের ছেলে হয়ে তুমি হাফ প্যান্ট পরে ঘুরছো, তোমার ভালো লাগলে হলে করবে, আর না হলে করবে না, এটা তোমার ব্যাপার। আমি আপনাদের বলে দিয়ে গেলাম, আহলে সুন্নাতুল জামাত